আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে দুনিয়ার মানুষ, তোমরা এতিমদের সঙ্গে খারাপ ব্যবহার করিও না, এতিমদের সাথে কটুতা দেখিও না। একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঈদের দিন ঈদগাহে নামাজ পড়ার জন্য যাইতেছেন। এমন সময় উনি তাকায় দেখেন ঈদগাহের মাঠের কোণে একটি জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করে একটি বাচ্চা বসে আছে আর কান্না করতেছে। সরকার দো আলম, দু জাহানের বাদশা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাচ্চাদের কাছে গেল, গিয়ে বলে, আরে বাবা, আজকে ঈদের দিন, সারা দুনিয়ার মানুষ ঈদের আনন্দে আত্মহারা হয়ে আছে, সবাই তো নিজের বাবার সঙ্গে ঈদগাহে যাইতেছে, সবাই নিজের বাড়িতে পিঠা পুলি খাইতেছে, মিঠাই খাইতেছে। হে বাচ্চা, আজকে তো কান্না করার দিন না, তুমি কেন কান্না করতেছ? আর তোমার কাপড় কেন এত পুরাতন? তোমার কাপড় কেন ছেঁড়া ফাটা? আজকে তো ঈদের দিন নতুন কাপড় সবাই পরিধান করতেছে, সবাই তো পরিষ্কার কাপড় পরিধান করে ঈদগাহ হয়ে যাইতেছে, তুমি কেন ভাবে কান্না করতেছ? বাচ্চাটা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরদার, ওগো সরকার, কত মানুষ আইলো গেল, কত মানুষ এই রাস্তা দিয়ে ঈদগাহে যাইতেছে, কেউ আমার দিকে ফিরেও তাকায় না, কেউ আমাকেও জিজ্ঞাসা করে না, তুমি কেন ভাবে কাঁদতেছো? আমি অপেক্ষায় ছিলাম কখন সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে আর আমার মনের দুঃখটা আমি ওনার কাছে বলবো। বিশ্বনবী বলে, বাচ্চা, তোমার মনে কিসের দুঃখ, কিসের বেদনা, আমাকে খুলে বলো। বাচ্চারা বলো, গো নবী, আগে রাসূল, আমার মা নাই, বাবাও নাই, আমি হইলাম এতিম, কার কাছে যাব? কার কাছে গিয়ে আমি নতুন কাপড় চাইবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কেনার সাথী বন্ধুরা যারা আছে, তাদের বাবা তাদেরকে নতুন কাপড় কিনে দিয়েছেন, তাদেরকে বাজার নিয়ে গেছেন, আমাকে কে বাজার নিয়ে যাবে? কে আমাকে নতুন কাপড় পরিধান করাবে? আমার তো কেউ নাই। আবার নবীজি, আমি মদিনার অলিতে গলিতে ঘুরাই, রাত হলে মসজিদে নববীর বারান্দায় ঘুমাই, আমাকে কেউ খাবার দিলে খাই, না দিলে না খেয়ে থাকি। ওগো নবীজি, এখন বলেন আমি কোথায় যাব? আমি কেমন নতুন কাপড় পরিধান করব? আমার তো কেউ নাই। বিশ্বনবীর চোখ দিয়া ঝর্ণার মতো পানি বের হয়ে গেল, ডেকে বলে, রে বাচ্চা, কষ্ট পাওয়ার কারণ নাই, তুমিও এতিম, আমি নবীও এতিম, তোমার বয়স 5 থেকে 6 বছর হবে, তোমার বয়স যেমন চলতেছে, আমার বয়সও যখন 5-6 বছর ছিল, আমি নবীও সেই সময় এতিম হয়েছি, বাবাকে দেখতে পারি নাই, জন্মের পরে বাবাকে দেখতে পারি নাই, মাকে পেয়েছিলাম, সেই সুখটাও আমার কবরে সইল না, বাবার কবর জিয়ারত করতে গিয়ে মাকেও হারালাম, আমিও কষ্ট করে বড় হয়েছি, এতিমের কি কষ্ট, এতিমের কি জ্বালা আমি নবী জানি। আরে বাবা, কষ্ট হওয়ার কারণ নাই, তুমি চলো আমার কাঁধে উঠো, তোমাকে নিয়ে আমি আমার বাড়িতে চলে যাব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দো আলম ওই বাচ্চাটাকে ওনার কাঁধে নিয়ে নিলেন, কাঁধে নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরায় আর ডেকে বলে, রে মদিনার মানুষ, তোমরা তাকায় দেখো, আমি সরকারে দো আলম এতিম বাচ্চাদেরকে কাঁধে নিয়ে ঘুরাই, তোমরা যদি সুযোগ পাও তোমরাও এতিমদেরকে মাঝে মধ্যে কাঁধে নিও। এরপরে বিশ্বনবী চলে গেলেন সোজা ওনার ঘরে, ঘরে গিয়ে বলে, আয়েশা, ও আয়েশা, আজকে একজন মেহমান এনেছি, তোমার প্রিয় একজন মেহমান, এতিম বালক,
আমি তাকে ঈদগাহে পেয়েছি, তুমি তার খেদমত করো। আয়েশা বলল, আমার তো কোন সন্তান নাই। আরে এই 6 বছরের বাচ্চাটার মাও নাই, বাবাও নাই। আজকে যদি তার মা বাবা থাকতো, আজকে যদি তার আত্মীয় বলতে কেউ থাকতো, তাহলে তো তাকে ঈদগাহে এভাবে অসহায় হয়ে পড়ে থাকতে হতো না। আমিও সুযোগ পেয়েছি, আমি এই বাচ্চাটাকে একটু আদর করি, একটু যত্ন নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওই বাচ্চাটাকে গোসল করালেন, বিশ্বনবীকে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যান এই বাচ্চাটার জন্য নতুন কাপড় কিনে আনেন। যারা পর্দা পুশিদা করে, যারা দ্বীনের পথে চলে, যে মহিলারা, যে আম্মা জানেরা, যে বোনেরা দ্বীনের পথে চলে, দ্বীনের আদব কায়দা মেনে চলে, পর্দা করে, তাদের অন্তরে আল্লাহ পাকের মায়াই থাকে বেশি, এতিমদের প্রতি তাদের মায়া থাকে বেশি। যারা আল্লাহর কথা মেনে চলে, যাদের তবিয়ত ভালো, স্বভাব চরিত্র ভালো, তাদের এত মায়া, এতিমদেরকে দেখলে তারা সইতে পারে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন একজন আল্লাহ ভক্ত, একজন ফকিহ, যোগ্যতা সম্পন্ন নারী। কেমন যোগ্যতা সম্পন্ন নারী? আপনারাই লক্ষ্য করে দেখুন, কতটুকু যোগ্যতা থাকলে বিশ্বনবীর স্ত্রী হওয়া যায়, বিশ্বনবীর বিবি হওয়া যায়। সব যোগ্যতাই ওনার ছিল। উনি এই বাচ্চাটাকে পেয়ে আনন্দিত হলেন। আনন্দিত হওয়ার পরে বাচ্চাটাকে গোসল করালেন, নিজের কাছ থেকে টাকা দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বাজারে চলে যান, এই বাচ্চাটার জন্য নতুন কাপড় কিনে আনেন। বিশ্বনবী চলে গেলেন বাজারে, নতুন কাপড় কিনে আনলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাটাকে নিজের হাতে গোসল করালেন আর নিজের হাতে ওই বাচ্চাটাকে খাওয়াইয়া দিলেন। খাওয়া দাওয়া হওয়ার পরে বিশ্বনবী ডেকে বলে, ও আয়েশা, বাচ্চাটাকে আমার কাঁধে তুলে দাও, আমি তাকে নিয়ে মসজিদে নববীতে চলে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে চলে গেলেন। হাজার হাজার সাহাবায়ে কেরাম তাকায় রইল। আরে সরকার দু আলমের কাঁধে কার বাচ্চা, কার কপাল এত ভালো যে বিশ্বনবী নিজে কাঁধে নিয়েছেন। সবাই তো অবাক হয়ে তাকিয়ে রয়েছে, এটা কি কোনো বাদশার বাচ্চা নাকি? হয়তো কোনো রাজা বাদশার বাচ্চা হবে, নয়তো বিশ্বনবী কেন ওনার কাঁধে নিবেন? বিশ্বনবী বাচ্চাটাকে নিয়ে সামনের কাতারে গেলেন। নামাজের সময় হলো, নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে মিম্বরের মধ্যে বসলেন আর ওই বাচ্চাটাকে ওনার কোলের মধ্যে বসালেন। কোলের মধ্যে বসাইয়া সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলে, সাহাবায়ে কেরাম তোমরা নিশ্চয়ই অবাক হয়ে আছো, কে এই বাচ্চাটা? কাকে বিশ্বনবী কোলে নেয়, কাকে বিশ্বনবী কাঁধে নেয়? এরে সাহাবায়ে কেরাম, এই সাহাবায়ে কেরাম শুনে রাখো, এই বাচ্চাটা কোনো বাদশার বাচ্চা নয়, কোন রাজা বাদশার বাচ্চা নয়, কোন ধনী লোকের বাচ্চা নয়। এই বাচ্চাটা হলো এতিম বাচ্চা, যার মাও নাই, বাবা নাই। এ সাহাবায়ে কেরাম, এই দেখো আমি এই বাচ্চার মাথায় হাত রাখলাম, এই বাচ্চার মাথায় হাত রেখে বুলাইয়ে দিতেছি আর বলতেছি, তোমরা এই কথাটা স্মরণ রাখবা। এ সাহাবায়ে কেরাম, তোমরাও এতিম পাইবা। আমি নবী যেইভাবে এই এতিমের মাথার হাত বুলাইয়ে দিতেছি, তোমরাও যদি এইভাবে এতিমের মাথায় হাত বুলাইয়া দাও, আমি নবী বলে গেলাম তোমরা এই এতিমের মাথায় সম পরিমাণ চুলের সওয়াব তোমাদের আমলনামায় লেখা হবে। এটাই ছিল আমাদের নবীজির চরিত্র, এটাই ছিল আমাদের নবীজির চলাফেরা, নবীজির উঠা বসা। নবীজির চরিত্রের কথা, নবীজির সিরাত বলতে গেলে সারা রাত বললেও শেষ হবে না। তাই সংক্ষিপ্ত ভাবে আমি আমার আলোচনা শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান ফরমান। আর এই মাদ্রাসার দিকে গ্রামের মানুষেরা যারা আছেন দেখভাল করবেন, মাদ্রাসার খেদমতে লেগে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সন্তানেরাই একদিন হবে সূর্য সন্তান, আপনাদের সন্তানেরাই হবে যোগ্য সন্তান, যদি এই মাদ্রাসার সাথে লেগে থাকেন, মাদ্রাসার খেদমত করেন।